আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা হয়তো জানেন যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা বন্যায় প্লাবিত হয়েছে। ইতোমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বেশ কিছু জেলা। তো এখন নতুন করে কিছু স্থান হয়তো প্লাবিত হচ্ছে। আমাদের যেটা উচিত যে নতুন যেই অঞ্চলগুলো বা এলাকাগুলো প্লাবিত হচ্ছে সেই এলাকাগুলোকে শনাক্ত করে বিভিন্ন যে স্বেচ্ছাসেবী যে টিমগুলো আছে সেগুলো ওই জায়গাগুলোতে পৌঁছানো, উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণটা রীতিমতো এটা রাখার জন্য। কারণ আমাদের সকলেরই হয়তো ফোকাস ওই দিকেই যে যেই এলাকাগুলো প্রথমে প্লাবিত হয়েছিল। তো আপনারা কষ্ট করে একটু খোঁজখবর রাখবেন যে আসলে নতুন করে প্লাবিত হচ্ছে কোন অঞ্চলগুলো বা কোন এলাকাগুলো। তো ওইখানে আপনারা তাদেরকে উদ্ধারের জন্য হোক বা ত্রাণ বিতরণের জন্য হলেও ওইখানেই যাবেন। কারণ যেটা শুরু থেকে হয়ে আসছে যে জায়গাগুলো সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে টিম ওইখানে কাজ করতেছে, পর্যাপ্ত পরিমাণে ওইখানে ত্রাণ যাচ্ছে, উদ্ধারকর্মী যাচ্ছে, সেনাবাহিনী আছে, বিভিন্ন ওইখানে প্রটোকল আছে। কিন্তু নতুন যে জায়গাগুলো প্লাবিত হচ্ছে ওই জায়গাগুলোতে আসলে সাপোর্ট দেওয়ার মতো, তাদেরকে উদ্ধার করার মতো, তাদেরকে ত্রাণ দেওয়ার মতো লোক খুবই কম। তো এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন। আর আপনাদের প্রতি যে অনুরোধটা আমার থাকবে সেটা হলো যে আপনারা যদি কোনো টিম গঠন করে যদি গিয়ে তাদেরকে সহায়তা করতে পারেন সেটা ভালো। আর যদি সম্ভব না হয়, কারণ বিভিন্ন হয়তো চাকরি বাকরি থেকে শুরু করে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো এটা সম্ভব হয় না বেশিরভাগ মানুষেরই, তারা কষ্ট করে যে কাজটা করবেন সেটা হলো যে টিমগুলো এখানে যাচ্ছে তাদেরকে অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক বা শ্রম দিয়ে হোক, যেভাবে হোক তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। তো এরকম অসংখ্য হয়তো টিম আপনাদের এলাকা থেকে যাচ্ছে, বিভিন্ন স্থান থেকে যাচ্ছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আর আমরা 7 গ্রুপ ফ্রেন্ড সার্কেল গত শুক্রবার থেকে অর্থাৎ 23/8/2024 থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের হয়তো আপনারা জানেন যে গত 23 তারিখে অর্থাৎ শুক্রবারে আমাদের একটি ট্যুর ছিল। আমাদের প্রতি বছর দুটি ট্যুর থাকে, একটি শীতে এবং একটি বর্ষায়। আমাদের এবছর অর্থাৎ 2024-এর বর্ষায় যে ট্যুরটি ছিল সেটি 23 তারিখে ছিল। তবে দেশের এই পরিস্থিতিতে ট্যুরে যাওয়া তো কোনোভাবেই পসিবল না, কারণ আমাদের বিবেক বলতে একটি কথা আছে, ঠিক আছে? আমাদের ভাই বোন, আমাদের দেশের মানুষজন যেখানে সুখে নেই, শান্তিতে নেই, কষ্টে আছে, সেখানে আমরা কীভাবে আনন্দ করে বেড়াবো? তো আমাদের সেই আনন্দটাকেও আমরা মাটি দিয়ে আমাদের ট্যুরটাকে ক্যান্সেল করে আমরা গত শুক্রবারে আমরা সেই ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজের জন্য আমরা এখানে নিয়োজিত হই। তো আমাদের ট্যুরের প্রায় এখানে 21,000 প্লাস টাকা ছিল। যে টাকাটাও আমরা সম্পূর্ণ টাকা আমরা এখানে ডোনেট করে দিলাম, অর্থাৎ আমাদের ত্রাণ বিতরণের জন্য। তো আসলে এটাই আর কি বিষয়, যে আমরা যদি সকলে মিলেমিশে যদি এই কার্যক্রমগুলো করে থাকি তাহলে হয়তো খুব শীঘ্রই আমরা হয়তো ভালো একটি অবস্থানে পৌঁছাবো ইনশাল্লাহ। আমাদের এই দুর্যোগ আর থাকবে না। আসলে এই ভিডিওটা করা বা এই কথাগুলো বলার পিছনে যেই কারণ সেটি হলো আসলে সকলকে একটু উৎসাহিত করা। এর কারণ হলো আজ আমরা 7 গ্রুপ ফ্রেন্ড সার্কেল থেকে একটি উদ্যোগ নিলাম। দেশে অনেক বা অসংখ্য এরকম হয়তো সংস্থা, টিম বা স্বেচ্ছাসেবক আছেন যারা করছেন, আবার এমনও কিছু আছেন যারা এখনও হয়তো কার্যক্রম শুরু করেননি। তো
আপনারা কার্যক্রমগুলো শুরু করে দেন, কারণ যতই দিন যাচ্ছে ততই এর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তো আমরা গতকালকে শনিবার আমাদের যেই এলাকাতে আমরা ত্রাণ বিতরণ করলাম, সেটা হলো যে মিরাজসরাইয়ের যে মুস্তাননগরের ভিতরে একটি জায়গা, যেখানে অসংখ্য পরিবার ওইখানে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধার কাজ করলাম এবং বিভিন্ন যে সাইক্লোন সেন্টারগুলোতে আমরা শুকনা খাবার পৌঁছে দিয়েছি। তো যাই হোক, আমাদের যে কার্যক্রমের ভিডিও ফুটেজগুলো হয়তো এই ভিডিওর আমার বক্তব্যের শেষে থাকবে, আপনারা একটু দেখে নেবেন আমাদের আসলে কার্যক্রমগুলো কেমন। তো আপনারা চাইলে আমাদের সাথেই অংশগ্রহণ করতে পারেন। আমাদের দ্বিতীয় যেই একটি উদ্যোগ বা আমাদের যে পরিকল্পনা, আমরা প্রথমবার যেটা করলাম, আমাদের সেম আরেকটি আমরা পরিকল্পনা করছি। হয়তো আগামী কিছুদিনের মধ্যে আমরা আবার নামবো। তো আপনারা চাইলে আমাদের সাথে শরিক হতে পারেন। আমাদের সাথে শরিক হতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিকাশ নাম্বার বা নগদ নাম্বার, মোবাইল ব্যাঙ্কিং নাম্বারগুলো থাকবে। কিন্তু কেউ আগে টাকা পাঠাবেন না, যোগাযোগ করে আগে শিওর হবেন যে আমরা এই কার্যক্রমে নামছি কিনা বা নামবো কিনা। যদি আমরা যদি এই কার্যক্রম যদি নামবো এরকম যদি আমাদের যে মানব সেবা উন্নয়ন বিভাগে যিনি আছেন তিনি যদি কনফার্ম করে, তাহলেই টাকা পাঠাবেন। এর আগে 1 টাকাও পাঠাবেন না। যখনই কনফার্ম বলবে যে আমরা নামবো, তখনই একমাত্র টাকা পাঠাবেন, তার আগে না। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টায় আবার তোমাদের সাথে মিশে সব ব্যথা বুকে নিয়ে আমিও যে হব একাকার। আজকের চেষ্টায় আবার আজকের চেষ্টায় আবার বন্যার ভয়াবহ বন্যার ভয়াবহ প্রকৃতি দারুণ বিরূপ। বন্যার ভয়াবহ প্রকৃতি দারুণ বিরূপ। যদি মুছে দেয় এই বসবাস, আমাদের ঠিকানা নিবাস, আবার উঠবো জেগে নতুন করে, বুকে নিয়ে দুরন্ত সাহস। আবার গড়বো মোরা ফসলেরই দোলা, আবার গড়বো মোরা ফসলেরই দোলা, বিজয়ের এক ইতিহাস। আজকের চেষ্টায় আবার আজকের চেষ্টায় আবার তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টায় আবার
তোমাদের সাথে মিশে সব ব্যথা বুকে নিয়ে আমিও যে হব একাকার। আজকের চেষ্টায় আবার, ও আজকের চেষ্টায় আবার। অতই পানির নিচে অতই পানির নিচে যে তলাটুকু জেগে আছে, অতই পানির নিচে যে তলাটুকু জেগে আছে, তাকেই আঁকড়ে ধরে বাঁচব নতুন করে। সর্বশক্তিমান আছে মোদের সহায়, দুঃখ বেদনা মোরা করি না তো ভয়। আজও বেঁচে আছে যারা দৃঢ় হাতে নেবে তারা, আজও বেঁচে আছে যারা দৃঢ় হাতে নেবে তারা। শ্রমের শানিত হাতিয়ার আজকের চেষ্টায় আপার, ও আজকের চেষ্টায় আপার। তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টায় আপার। তোমাদের সাথে মিশে সব ব্যথা বুকে নিয়ে আমিও যে হব একাকার। আজকের চেষ্টায় আবার, ও আজকের চেষ্টায় আবার। শস্য প্রলেপ মেখে জাগবে মাটি, শস্য প্রলেপ মেখে জাগবে মাটি। আবার উঠবে ঘরে ফসলের আটি, আবার আসবে হাসি মুখেতে সবার। জনতার জীবনেতে আসবে জোয়ার, আজও বেঁচে আছে যারা দৃঢ় হাতে নেবে তারা, আজও বেঁচে আছে যারা দৃঢ় হাতে নেবে তারা। শ্রমের শানিত হাতিয়ার আজকের চেষ্টায় আপার, ও আজকের চেষ্টায় আপার। তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেষ্টায় আপার। তোমাদের সাথে মিশে সব ব্যথা বুকে নিয়ে আমিও যে হব একাকার। আজকের চেষ্টায় আপার, ও আজকের